শোনো, এই যে প্রশ্নটা আমরা একটু পড়ি। সেলিম এবং হাকিম দুই ভাইকে তাদের বাবা পৃথকভাবে টাকা দেন। দুই ভাইকে পৃথকভাবে টাকা দেন, এই কথাটা কেউ বুঝো? না না, আলাদা আলাদা, পৃথকভাবে মানে আলাদা আলাদাভাবে। ঠিক আছে, মনে করো যে দুই ভাইকে যদি এক এক মুঠে টাকা দিয়ে বলতো যে এই নাও, একসাথে দিলে ভাগ করে নাও, ওটা হলে একসাথে। আর দুইজনকে আলাদা আলাদাভাবে, ঠিক আছে, দুজনকে আলাদা আলাদাভাবে দেয়। টাকার দুইটা বান্ডেল থাকে, আলাদা আলাদাভাবে দেয়। এবার বোঝা থাকে, বুঝতে পারছো? পৃথক পৃথকভাবে। হাকিম প্রতি বছর 10,000 টাকা পায়। ওরে বাবা, প্রতি বছর 10,000 টাকা করে দেয় হাকিমকে, হ্যাঁ। আর সেলিম প্রতি বছর 100 টাকা পায়, কিন্তু দ্বিতীয় বছর সে পূর্বের বছরের দ্বিগুণ টাকা পায়। মানে প্রথম বছর 100 টাকা পেলে পরের বছর, তারপরের বছর 400 দ্বিগুণ, তারপরের বছর, তারপরের বছর, তারপরের বছর। কে বেশি পাইতে পারে, ধারণা আছে কারো? সেলিম বেশি পাইতে পারে, বাবা। কিন্তু নিচে তোমরা হয়তো দেখছো এর জন্য, কিন্তু কেউ না দেখলে বলতে পারে যে আসলে হাকিম বেশি পায়, 10,000 টাকা পায়। তাহলে 10 বছরে ও পাবে হলো 1 লাখ, 10,000 টাকা করে। তাহলে এটার সাথে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে এখানে একটা শূন্য আসবে না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ হয়ে গেল। ও পাবে 1 লাখ, সাথে সাথে হিসাব করতে পারবে। কিন্তু এই যে ও যে 100 করে পায়, ওইটা কিন্তু সাথে সাথে একবারে হিসাব করা যাবে না, একটা একটা করে বের করে নিতে হবে। এখানে ঠিক সেটাই করছে, দেখো এটা এখানে করে দিছে, তো এটা এখানে আমরা করবো না। তাহলে সেলিম প্রথম বছর 100 টাকাতে শুরু করছিল। আচ্ছা, প্রথম বছর যদি ধরো যে আমার দুইজনকে, আমার দুই সন্তান, একজনকে যদি 100 টাকা দেই, আরেকজনকে যদি 10,000 টাকা দেই, তখন তো যাকে 100 টাকা দিচ্ছে সে তো মন খারাপ করবে ভীষণ। এই মন খারাপ করবে না? কিন্তু সে যদি বুঝতো যে 10 বছর পরে আমি বেশি পাবো, তাহলে আর মন খারাপ করতো না। ঠিক আছে, হিসাব করে দেখতে হবে। তাহলে দেখো, এই যে 10 বছরে হাকিম 10,000 গুণ 10, 1 লাখ টাকা পাইলো। আর সেলিমেরটা আর একবারে হিসাব করা যাচ্ছে না। প্রথম বছর 100, কত? দ্বিতীয় বছর 200, তৃতীয় বছর 400 দ্বিগুণ আর কি, চতুর্থ বছর 800, পঞ্চম বছর 1600, ষষ্ঠ বছর 2500, সপ্তম বছর 3400, অষ্টম বছর 7200, নবম বছর 2500, দশম বছর 51,200। ঠিক, দশম বছরে 51,200। চিন্তা করা যায়? হ্যাঁ, আরেক বছর দিলে যে কত বেশি পাইতো। আরেক বছর দিলে 1 বছরেই সেলিম 1 লাখ পাইতো। আর আগের যোগ, তাহলে এইবার সবগুলো যোগ আমরা ক্যালকুলেটরে করতে পারি। কিভাবে? ক্যালকুলেটরে। আমরা কিছু মুখে মুখে করি। 100 আর 200 কত হলো? 300 আর 400, 700 আর 800, 1500, 1500 আর 1600, 3100, 3100 আর 3200, 6300, তাই না? 30, 30, 60, 6300। এই যে আমরা তাহলে 6, 3 এই পর্যন্ত মুখোমুখি করলাম। তারপরে 6,400 যোগ 6,400, তারপরে যোগ 12,800, 12,800 যোগ 25,600, 25,600 যোগ 51,200, তাহলে 1,02,300। 1,02,000। এই আমি কি ভুল করলাম? না না, ঠিক আছে, যে 1,02,300 ঠিকই আছে। তাহলে এবার বিয়োগ করো, 2,300 টাকা বেশি পেয়ে গেল। কে? যে শুরু করছিল মাত্র 100 টাকা দিয়ে। প্রথম বছর শেষে কিন্তু হাকিম খুব খুশি, এই আমার 10,000 দিছে,
তোমার মাত্র 100 দিয়েছে, আর বছরে 10 বছর পরে যে কে খুশি হবে? তাহলে অঙ্কটা কিন্তু আসলে মজা। তাহলে এই 1,02,300 থেকে বিয়োগ করবো কত? 1,00,000। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে 2,300 বেশি, এই যে বিয়োগ করছে। ওকে, তাহলে আমরা ক্যালকুলেটর সাহায্যে যদি অঙ্ক করি তাহলে কি হবে? আমাদের অঙ্ক করা সহজ হবে। এবার দেখো, একটি কাগজ এত মিলিমিটার পুরু। পুরু কেউ বুঝে পুরো জিনিসটা কি? পুরু মানে চিকন। পুরু কথাটার মানে কি? ও বুঝছে, কিন্তু ও খাতা দেখে, কাগজ দেখে বুঝাতেও পারছে, কিন্তু ভাষাগত কারণে অন্য কেউ হয়তো বুঝেনি। পুরু মানে কতটুকু? মোটা, চওড়া। ঠিক আছে, ওকে, পুরু। আমাকে একটা বই দাও। এই বইটা কতটুকু পুরু? ধারণা করো দেখি, মাপলে কতটুকু পুরু হবে? পুরু মানে কতটুকু মোটা হবে? মোটা 2.5 সেন্টিমিটার। আমার ধারণা 1 সেন্টিমিটার হবে। 1 সেন্টিমিটার হবে আমার ধারণা। আমার ধারণা 1 সেন্টিমিটারের মতো হবে। হ্যাঁ, তাহলে এটা হলো পুরু। এই বইটা পুরুত্ব বা পুরু কতটুকু? পুরু তার মানে কতটুকু মোটা। তাহলে পুরুর বাংলা আমরা সহজ বাংলা বলতে পারি কতটুকু মোটা, এটা বুঝাইছে। তাহলে 0.01 মিলিমিটার পুরু। 0.01 মিলিমিটার পুরু। 1 মিলিমিটার তো তোমরা দেখছো, 1 মিলিমিটার এই সামান্য একটু। 10 মিলিমিটারে এইটুক হয়, 1 সেন্টিমিটার হয়। দেখো তোমাদের স্কেলে দেখো, 1 সেন্টিমিটার 10টা দাগে তার ক্ষুদ্রতম এক দাগ 1 মিলিমিটার, তার 10 ভাগের 1 ভাগ। তার মানে একটা কাগজ কতটুকু পুরু বুঝো, তাহলে খুব কম না? হ্যাঁ, তাহলে 0.01 মিটার পুরু। যদি কাগজটিকে 10 ভাঁজ করা হয় তার পুরুত্ব কত হবে? 10 ভাঁজ করলে, হ্যাঁ 10 ভাঁজ করলে কেমনে কেমনে? ওই দুইটা গুণ। আচ্ছা, আর কারো কোনো চিন্তা আছে? 10 ভাঁজ, ঠিক আছে। তাহলে যদি ওই যে সামিয়া বলছে গুণ 10 ভাঁজ, তাহলে 10 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। কত হবে? হ্যাঁ হ্যাঁ, 1 মিলিমিটার। মিমি, মিলিমিটারকে আমরা সংক্ষেপে মিমি লিখতে পারি। গুণ করে দেখি আমরা ক্যালকুলেটরে আমি ঠিক করলাম কি না। 0.1 0.1 গুণ 10, এই যে 1 দিছে। হ্যাঁ, 1 মিলিমিটার। দেখো, আমরা গুণের বেলায় এরকম শূন্যের গুণ শিখে আসছিলাম, তোমরা কিন্তু ভুলে গেছো। শূন্যের গুণ, গুণের বেলায় সংখ্যা বড় হয়, এর জন্য যাবে ডানে। কোথায় যাবে? আর ভাগের বেলায় বামে। তবে 1 ঘর ডানে গেলে তো একই হয়, পারা যাবে না? আচ্ছা, এখন তোমাদের দলে কি কাজ দেবো বলো? দলে কাজ পরের পৃষ্ঠায় আছে কিছু? না, এটা হলো কম্পিউটার। কম্পিউটার তোমরা কেউ চিনো?